আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের অ্যাকোরিয়াম এবং শখের মাছ। 4 বছর যাবৎ মাছগুলোকে রাখার পর আজকে কেন মাছগুলোকে পুকুরে ছেড়ে দিলাম। ছোট্ট ছোট্ট মাছগুলোকে 4 বছর এত যত্ন করে রেখেও কেন আজকে মাছগুলোকে পুকুরে ছেড়ে দিতে হচ্ছে। 4 বছর যাবৎ মাছগুলোকে অনেক সযত্নে এবং ভালোবেসে বড় করা হয়েছে। দেখুন মাছগুলো দেখতে কত কিউট, মনে হচ্ছে একটা সাদা পরি আর একটা অরেঞ্জ কালার পরি একসাথে কত সুন্দর করে পানিতে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন মাছগুলো কত সুন্দর খুনসুটি করে, আবার কত সুন্দর ভালোবেসে একসাথে থাকে, দেখতে অনেক ভালো লাগে। আজ মাছগুলোকে পানিতে ছেড়ে দিব, কিন্তু অনেক মায়া লাগছে। এত ভালো লাগার পরেও কেন মাছগুলোকে নিজের কাছে আর রাখতে পারছি না, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে মাছের অক্সিজেন মেশিনটি কাজ করছে না, হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আর একটা সমস্যার কারণে হুট করে নিয়েও আসা হচ্ছে না। তাই ভাবলাম মাছগুলো হয়তো এই অ্যাকোরিয়ামের মধ্যে অক্সিজেনের জন্য অনেক কষ্ট পাচ্ছে। দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার মাছটি অনেকটা দুর্বলও হয়ে পড়েছে। তাই ভাবলাম এগুলোকে পুকুরে ছেড়ে দেই। আর এটা ফার্স্ট টাইম না যে আমি অ্যাকোরিয়ামের মাছ গোল্ড ফিশ পুকুরে ছেড়েছি। এর আগেও আমি একবার ছেড়েছিলাম এবং সেই মাছটি পুকুরে সারভাইভ করতে পেরেছিল। অনেক দিন পরে পুকুরে যখন মাছ ধরা হয়েছিল তখন আমি সেই আমার গোল্ড ফিশটাকে পেয়েছিলাম এবং সেই মাছটি অনেক বড় হয়ে গেছিল পুকুরে। তো তাই ভাবলাম যে এখানে হয়তো থাকলে মাছগুলো মারা যেতে পারে। আর আমার ছোট বেবিও রয়েছে, তাই মাছগুলোর আর আগের মতো খুব একটা যত্ন করা সম্ভব হয় না। তাই ভাবলাম যে ওদেরকে পুকুরেই দিয়ে দিই, ওখানে হয়তো ওরা অনেক ভালো থাকবে। অ্যাকোরিয়ামে ওরা অনেক কষ্টই পাচ্ছিল। এই যে মাছগুলোকে ধরে আমি প্রথমে বালতিতে নিয়ে নিয়েছি, তারপর ভাবলাম যে পুকুরে আজকে ওরা কী খাবে সেটি চিন্তা করে প্রথমে এদেরকে আগে গামলাতে রাখলাম, রেখে কিছুক্ষণ আদর করলাম। কত কিউট এই সাদা পরিটা, দুষ্টুমি করছে হাতে। আবার এই অরেঞ্জ পরিটাকে ধরলাম, ও অনেক দুর্বল হয়ে গিয়েছে, ওকে হাতে নিলেই হাতে চলে আসছে, কিন্তু সাদাটা এখনো স্ট্রং আছে। মায়া লাগছিল অনেকটা ওদের জন্য, কিন্তু কিছু করার নেই, যেহেতু অরেঞ্জ মাছটা অনেক দুর্বল হয়ে পড়েছে। তাই ভাবলাম যে আর একদিন যদি থাকে হয়তো এদেরকে আমি জীবিত পাবই না। তাই ভাবলাম যে পুকুরে যে ওরা কি খাবে এটা চিন্তা করে ওদের খাবারটা নিয়ে আসার জন্য দৌড়ে গেলাম, যে হাতে করে ওদের জন্য একটু খাবার নিয়ে আসলাম। ভাবলাম যে ওদেরকে একটু খাইয়ে তারপর পুকুরে দিয়ে আসি। এই যে ওরা চুপচাপ পানিতে ঘোরাফেরা করছে। এই যে ওদের জন্য খাবার ছিটিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অরেঞ্জটা খেয়েছে অলরেডি। খাওয়া শেষ, এখন আবার ওদেরকে একটি ছোট্ট গামলাতে নিলাম, নিয়ে দেখেন ওরা কেমন ছটফট করছে। এখন নিয়ে যাওয়া হচ্ছে। এই পুকুরটি আমার বাসার সামনেই।
এখন ওদেরকে ধরে পানিতে দিয়ে দিচ্ছি। একটা মাছকে অলরেডি দিয়ে দিলাম। আর এই যে আমার সাদা পরীটা তো যেতেই চাচ্ছিল না, তারপরে কী করার, দিয়ে দিলাম ওকেও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।